আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দুবাই পালানোর সব ছক কি এভাবেই চোখের পলকে ভেস্তে যাবে ফাহাদের? সায়রার মাত্র ৭ দিনের আলটিমেটাম, এরপরই কি ফাহাদকে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হবে? দর্শক, এটা আমাদেরই গল্প নাটকের ৩৫তম পর্ব, তো সব হিসেব নিকেশ একেবারে পাল্টে দিয়েছে। এর পরের ধামাকা জানার আগে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আগামী পর্বের টুইস্ট আপনার কল্পনারও বাইরে। কোম্পানির টাকা চুরি করে দুবাইতে বিলাসবহুল ভিলায় মীরার সাথে নতুন সংসার সাজার স্বপ্ন দেখেছিল ফাহাদ। কিন্তু সায়রা, সে তো প্রমাণ করে দিল কেন সে এই কোম্পানির ফিউচার সিইও। বাবার সামনেই ফাহাদকে যেভাবে ফায়ার করার কথা শোনালো সায়রা, তাতে ফাহাদের পায়ের তলার মাটি যেন সরে গেছে। কিন্তু ফাহাদ কি এত সহজে হার মানার পাত্র? টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, নিজেকে বাঁচাতে এবার সে হয়তো খেলবে সবচেয়ে ভয়ঙ্কর চাল। সায়রা কি পারবে ফাহাদের সেই জঘন্য চাল রুখে দিতে? অন্যদিকে বুক ভরা অভিমান নিয়ে মেহেরিন ফিরে এসেছিল বাবার বাড়িতে। কিন্তু সামিরের সেই একটি কথা, সুখ মানে ১ কাপ চা আর একজন আপন মানুষ, ব্যাস মেহেরিনের সব অভিমান গলে জল। পাখির বাসার মতো ছোট্ট সেই বাসাতেই মেহেরিন খুঁজে পেয়েছে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। কিন্তু এই সুখের সংসারে কি সত্যি শান্তি বজায় থাকবে? রমজানের স্নিগ্ধতায় সামির মেহেরিনের জীবনের নতুন কোনো গল্প লেখা হবে, নাকি ফাহাদ সায়রার ঝড়ে লাচ এসে লাগবে তাদেরই ছোট্ট ভালোবাসার নীড়েও? সব জল্পনা কল্পনার অবসান ঘটাতে আগামী পর্বে থাকছে চোখ ধাঁধানো সব চমক। আপনারা যারা সামির আর মেহেরিনের কিউট রোম্যান্স আর সায়রার এই ড্যাশিং রূপ মিস করতে চান না, তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন, কারণ টান টান উত্তেজনায় ভরপুর ৩৬তম পর্বটি সিনেমাওয়ালা চ্যানেলে আপলোড হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার ঠিক দুপুর ১২টায়। আপনাদের কি মনে হয়, ফাহাদ কি সত্যি ৭ দিনের মধ্যে টাকা ফেরত দেবে, নাকি নতুন কোনো ফাঁদ পাতবে? কমেন্ট করে এক্ষুনি জানান আপনাদের প্রেডিকশন। আর হ্যাঁ, সবার আগে আগামী এপিসোড দেখতে এবং নিত্য নতুন সব এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে বৃহস্পতিবার ঠিক দুপুর ১২টায় নতুন চমকের সাথে।